2026 সালের বড়ত ভোট হারা দন ফকলন তেন আসলে উচিত নয়। তো উগ্র তারপর উগ্র গিয়া আছে গণভোট দিবে এবে তো হারা দিয়ে মিয়ে নহর তবে এটা মানুষে কিছু কিছু মানুষ নজানে হ্যাঁ ভোট দিলি কি হবো আর না ভোট দিলি কি হবো আর তুনের জন বুঝলে বুড়ো মানুষে যে হাই বেকানে চিহ্ন তবে আয় তো এটা লেখা দিয়া হাই বউ দিলে তো ইবে যদি হাঁ ভোট দিলি এই ডক্টর ইনুসে জিন হই ইন বেগিন হবু যদি না ভোট দিলি নবু দেরি যদি হাঁ দে না ভোটিবে অন যে কোম্পানির ভোট দিবেন তখন ইন তো সাহেবের বিষয় নয় তবে হাত দানা লইয়ে রে হাত দিলি সম্ভবত একটা লাভ হইতে রে মনে করেন সরকার উগ্র 2বার তুনার অন্য দিব সংসদত মেধি উচ্চ কক্ষ বিশিষ্ট একখান ইয়া হবু যে হন একখান সিদ্ধান্ত আগে তো মনে করেন ডান্স করে শুন বেদন করে দিই আর ফেসবুক বই বন্ধ ইন্টারনেট বই বন্ধ করে দিই সাম্বর ভারতে না নবু বলে হর হাঁ দিলি আর না দিলি ইয়েন তাবু দেরি বন্ধ করতে পারিব না দিলি তারপরে না দিলি সরকার বারবার হইতে পারিব 5 বছর ভোট লই রে 15 বছর তাই দিবই এলে হইতে পারিব বিভিন্ন ধরনের নিয়ম আনুন তাই বিয়ের গুণে বুঝিও নিয়ে না দিবেন না হাঁ দিবেন হাঁ দিলে লাভ বেশ 10,000 আর লাভ মানে টিয়া দিছ ন ইতারা তো কার্ড মার দেয় বহুত বহুত কোম্পানি কিছু আলগরি বেলায় কার্ড দেয় তারপরে বাল্লানি বেলায় ফ্যামিলি কার্ড দিল আইফোন লাভ আইফোন তাহলেই ফ্যামিলি কার্ড দিব তারপরে ওই যে গিয়া আরোগ্য দিলাম দে হতো না গুদি কি বলে বড়ত ফাঁস গলি বলে ওই মারি হলি গুলি করি মাথাত হাদি ওসমান হাদি হবে ইতের বড়ত ফাঁস গলি বলে বিচারিয়েন কনফার্ম করিব ইয়ার আগে বিচার অন্যান্য আর ছবি দিইনি নত ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই শরীফ ওসমান হাদির সহ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। দেখি তারপরে আর কিছু কিছু অ্যাডভোকেটের মাজুদি বলে লাভ হইয়ে দি কিছু দলর এদিন মাইজুরি আচরণ বিধির একখান ব্যাপার আছে তো হওয়া নজা তাহলে বিয়ে কোনো চিন্তা ভাবনা করি হাঁ না ভোট দিবার লাগে এনেকা ফরি সাহিত্যের মানে লেখা আছে কি দের এবং ডক্টরের এসে কি হই ইয়ে নাই অনুরাধীর উন্নয়ন গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরো বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে এবং এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে।